কম্পিউটার এডুকেশন চ্যানেলের সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলকে ধন্যবাদ জানাই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে এবং আমাদের চ্যানেলের সকল ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা একটু একটু করতে করতে কিন্তু আজকে আমাদের অ্যাক্সেসের 4 নম্বর ক্লাসে আমরা চলে আসলাম। 4 নম্বর ক্লাসে আমরা শিখবো একটা স্টুডেন্টের পেমেন্ট ডাটা এবং পেমেন্ট ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা আজকের ভিডিওতে আমরা শিখবো। আমার এই চ্যানেলের ভিডিও বানানোর একটি উদ্দেশ্য, যে সকল স্টুডেন্টরা আমাদের সেন্টারে এসে কম্পিউটার শিখতে পারছো না, যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে সমস্যায় ভুগছো, তাদের যাতে বাড়িতে বসে তারা কাজগুলো দেখে তারা নিজের মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে যেটা প্র্যাকটিস করতে পারে তাদের জন্য, এবং যারা গ্রাম অঞ্চলে বসবাস করছো, যারা আমাদের সেন্টারে আসার মতো সুযোগ তোমাদের হচ্ছে না, তো তারা যদি এই ভিডিওগুলি দেখো, দেখার পরে কিন্তু তোমরা নিজেদের স্কিলগুলিকে আরো ভালোভাবে আপডেট করতে পারবে এবং নিজের স্কিল, একটা জিনিস মনে রাখবে, কারণ আজকে বর্তমান যুগে স্কিল ছাড়া কোনো জব ফিল্ডে কিন্তু তোমরা সুযোগ পাবে না। তো তোমাদের স্কিলটাকে ভালোভাবে কিন্তু ডেভেলপ করতে হবে এবং আপডেট করতে হবে, কারণ স্কিল ছাড়া আজকের এই বর্তমান যুগে কোনো ভ্যালু নেই তোমার। তো সেই জায়গাতে তোমাকে স্কিল শিখতেই হবে। তো তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, অনলাইন ক্লাসের ব্যবস্থা নিয়েছি। তোমরা চাইলে অনলাইনেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো এখন আমরা কি করবো, এখন আমরা 3 নম্বর ক্লাস পর্যন্ত আমরা দেখেছি কিভাবে একটা এডমিশনের ডাটা ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ফর্ম ক্রিয়েট করতে হয় এবং ফর্মটাকে কিভাবে এন্ট্রি করতে হয় সেটাও আমরা দেখিয়েছি। তো আজকের ক্লাসে 4 নম্বর ক্লাসে আমরা শিখাবো কিভাবে একটা স্টুডেন্ট এডমিশনে, সরি, কিভাবে একটা স্টুডেন্ট পেমেন্ট শিট তৈরি করা যায় সেই বিষয়টা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং ডাটাবেস ম্যানেজমেন্টের মধ্যে বা একটা স্কুল ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পেমেন্ট কালেকশন করাটা এবং পেমেন্টের একটা শিট তৈরি করা। তো সেটা কিভাবে তৈরি করবো, সেটা আমরা এই সফটওয়্যারটার মধ্যে এখানে যে ক্রিয়েট অপশনটা আছে সেই ক্রিয়েট অপশনটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা কোথায় যাব, টেবিল অপশনে চলে যাবো। টেবিলে যাওয়ার পরে তারপর আমরা কি করব, এখান থেকে আমরা এই যে ভিউ অপশনটা আছে সেটাতে আমরা চলে যাব। সেম ভাবে আবার ডিজাইন ভিউতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে এই যে সেভ অ্যাজ যে অপশনটা আছে টেবিল নেম, সেটাতে আমরা একটা নাম লিখবো। কি লিখবো, যেহেতু এটা আমাদের পেমেন্ট, তো তার জন্য আমরা কি করবো, এখানে ফ্রি ফিস ডাটা, ফিস ডাটা, এটাকে আমি ক্যাপিটাল করে দিই, ফিস ডাটা, ফিস ডাটা এন্ড ওকে। এবার ফিস ডাটার মধ্যে আমাদের কি কি দরকার সেটা কিন্তু আমরা এখানে বসে বসে এন্ট্রি করতে হবে। ফার্স্ট টাইম যেমন স্টুডেন্ট ফি ডাটা, এখানে আমি দিতে পারি স্টুডেন্ট ফি আইডি, স্টুডেন্ট ফি আইডি, এন্টার। এটাকে আমরা অটো নাম্বার রাখতে পারি, এখানে অটো নাম্বার। তারপর আমরা কি দিতে পারি, তারপরে দিতে পারি আমরা ক্লাস ফর পেমেন্ট, ক্লাস ফর পেমেন্ট এন্ড এন্টার। তো সেটার মধ্যে আমরা কি করবো, এখানে আমরা লুকআপ অ্যাড করতে পারি। তো তার জন্য আমরা লুকআপ অ্যাড করে নেব। এখান থেকে আমরা ধরো দিতে পারি নার্সারি 1, এটাকে কপি করে নিই, নার্সারি 2 দিয়ে নার্সারি 3 এন্ড নেক্সট এন্ড ফিনিশ দিয়ে দিলাম। তারপরে আমরা কি করতে পারি, তারপরে এখানে আমরা এডমিশন ইয়ার দিয়ে দিতে পারি, এডমিশন ইয়ার, এন্ড সেটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ডেট, ডেট। এখানে আমরা কি দিতে পারি, এখানে আমরা লুকআপ অ্যাড করতে পারি, এখানে আমরা লিখতে পারি ফার্স্ট কপি করে এখানে আমরা জাস্ট এটাকে আমরা সেকেন্ড করে দিতে পারি, এটাকে আমরা পেস্ট করলাম, এটাকে আমরা থার্ড করে দিতে পারি। তারপর আমরা কি দিতে পারি, টোটাল অ্যামাউন্ট দিতে পারি, অ্যামাউন্ট, অ্যামাউন্ট। এটাকে আমরা কারেন্সি রাখতে পারি, কারণ যেটা টাকার বিষয়। ডিউ, ডেট, সেটা আমরা ডেট টাইম রাখবো। তারপর আমরা কি দিতে পারি, ওভার ডিউ দিতে পারি, ওভার ডিউ, এন্ড সেটার মধ্যে আমরা ইয়েস এন্ড নো রাখতে পারি। তারপরে ডিজ ওভার ডিউ দিতে পারি, ওভার ডিউ, সেটাতে আমরা কারেন্সি রাখতে পারি। তারপরে আমরা কি করতে পারি, তারপরে আমরা এখানে একটা ক্যাটাগরি সেট করতে পারি,
আইডি আইডি তো সেটার জন্য আমরা কি রাখতে পারি, সেটার জন্য আমরা চাইলে সেটাকে আমরা নাম্বার সেট করে দিতে পারি। পেমেন্ট টাইপ এখানে আমরা লুকআপ অ্যাড করতে পারি। এখানে আমরা দিতে পারি ক্যাশ, এখানে দিতে পারি অনলাইন, এখানে দিতে পারি ব্যাংক, আমরা দিতে পারি নেক্সট এন্ড ফিনিশ। তারপরে আমরা কি করব, তারপরে আমরা রিসিপ্ট নাম্বার দিতে পারি। রিসিপ্ট নাম্বার সেটাকে আমরা নাম্বার রাখতে পারি। তারপরে আমরা কি দিতে পারি, পেইড ডেট দিতে পারি। পেইড ডেট সেটাকে আমরা ডেট টাইম রাখবো। তারপর আমরা দিতে পারি অ্যামাউন্ট পেইড। পেইড সেটাকে আমরা কারেন্সি রাখতে পারি। টোটাল পেইড সেটাকে আমরা কারেন্সি রাখতে পারি। এতটুকু পর্যন্ত আমরা ইনফরমেশন রাখতে পারি। তো তার জন্য আমরা কি করবো, এখান থেকে আমরা এটাকে ক্লোজ করবো। ক্লোজ করার পরে এখান থেকে আমরা ইস দিয়ে দেবো। ইস দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু ডাটা ক্রিয়েট হয়ে গেছে। তো তারপরে আমরা কি করবো, আমরা ফর্মটাকে ডিজাইন করে নেবো। ফর্মটাকে ডিজাইন করার জন্য আমরা কি করবো, ক্রিয়েটে দিয়ে দিব। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে ফর্ম ডিজাইন অপশনে চলে যাবো। যাওয়ার পরে আমরা ফর্মটাকে একটু বড় করে নিই, বড় করে নিলাম। এখান থেকে আমরা ডিজাইনে ক্লিক করবো। তারপর এখান থেকে লেভেল ইউজ করবো। লেভেল ইউজ করে তারপর এখান থেকে আমরা জাস্ট লিখবো, সরি এখান থেকে আমরা লিখবো যে স্টুডেন্ট, কালারটাকে ব্ল্যাক করে নিচ্ছি। লিখি স্টুডেন্ট ফিক্স। এখানে জাস্ট এটাকে আমরা কালারটাকে ব্ল্যাক করে নেব। হালকা একটু বোল্ড করে নেব, হালকা একটু সাইজটাকে আমরা বড় করে দেবো এন্ড এটাকে আমরা সেন্টার করব। এবার আমাদের কাজ কি, এবার আমাদের প্রত্যেকটা অপশন আমরা এক এক করে কিন্তু আমরা এখানে মিলিয়ে নেব। এখান থেকে আমরা অ্যাড ক্লিক করব, এখন শো যাব। তারপর আমরা এখানে পেজ ডাটাতে ক্লিক করব। তারপর আমরা এক এক করে কিন্তু এখানে আমরা এটাকে ডিজাইন করব। তো তার জন্য আমাদের এখানে সুন্দরভাবে ডিজাইনটা করে নিতে হবে। আমরা কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু আমরা ডিটেইলসে সবকিছু আলোচনা করেছি যে কোনটা কিভাবে দেওয়া দরকার বা কোনটা কি অপশন সেট করতে হবে। তো সেটা কিন্তু আমরা আলোচনা করে দিয়েছিলাম এই ফার্স্ট ভিডিওর মধ্যে। এটাকে আরেকটু যদি দিকে রাখি, সেম ভাবে এটাকে যদি আমরা আরেকটু দিকে রাখি, এটাকে এভাবে মানে চারিদিকে যাতে সমান থাকে সেই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য রাখবো। তারপরে চাইলে আমরা একটু বড় করে দিই, এটা এতটুকু রাখি। তারপরে আমরা কি করবো, এখানে এডমিশন ইয়ারটাকে আমরা সেম ভাবে এখানে নিয়ে যাব। এখানে একটু গ্যাপ রাখি, তারপরে এটাকে এটার সমান করে দিই এবং এটাকে এটার সমান রেখে এবার এটাকে একটু ছোট করে দিই। বাস, তারপরে আমাদের কাছে কি আছে, তারপর আছে দেন তারপরে এটাকে আমরা এখান থেকে আবার মিলিয়ে নেব। উপরে তুলে দিই, এটাকে আমরা এটা সমান রাখি, এটাকে আমরা এতটুকু রাখি, এখানে এটাকে ধরে দিই। তারপরে আমাদের কাজ কি, তারপর আমাদের কাজ হলো এটা, এটাকে আমরা এদিকে রাখবো, এটা আমরা এতটুকু রাখি, এটাকে আমরা একটু ছোট করে দিই, এটাকে আমরা এতটুকু রাখি। তারপর বাকি কি আছে, আর এখানে ডিউ ডেট, সেম ভাবে ডিউ ডেটটাকেও আমরা এখানে রাখি, এটাকে আমরা এতটুকু করি। তারপরে এটাকে ভাবে জিনিসটাকে যাতে সুন্দর লাগে জিনিসটা সেরকম ভাবে কিন্তু আমাদের তৈরি করতে হবে। একটু একটু সময় রাখতে হবে, সময় রেখে কিন্তু আমাদের সেটা তৈরি করে নিতে হবে। সেটাকে আমরা এখানে যাই, অপশনটাকে আমরা যদি এদিকে রাখি, এই অপশনটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, এটাকে আমরা এইভাবে তৈরি করব। তারপর আছে কি এখানে এটা, এটা আমরা একটু উপর দিকে রাখি। আমরা এখান থেকে এটাকে এটুকু রাখি, তারপর এটাকে আমরা যদি এতটুকু মিলিয়ে দিই, তারপর এখান থেকে এটা এটুকু, তারপরে এটাকে আমরা এভাবে মিলিয়ে দেব। তারপর আমাদের কাজ কি আছে, তারপর আমাদের কাজ হলো, তারপরে আমাদের যে কাজটা আছে বাকি এখানে আইডি, সেটাকে আমাদের
রেডি করতে হবে এখানে। তো সেম ভাবে আমরা এটাকে একটু এখানে রাখি, তারপরে এটাকে আমরা এতটুকু রাখি, একটু আমরা সেম ভাবে। তারপরে আমাদের কাজ সেকেন্ড পার্টটাকে নিয়ে আসবো, এটাকে আমরা সেম ভাবে এটা সমান করে রাখবো, এটা এতটুকু রাখবো, এটা এতটুকু রাখবো। তারপর আছে কি, তারপরে সেকেন্ড পার্ট আছে আমাদের, সেকেন্ড পার্টটা এটাকে আমরা এদিকে রাখবো, তারপর আমাদের এতটুকু করে এই জিনিসটাকে আমরা এখানে মিলিয়ে নেব। যদি কোনো কাজ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, কমেন্ট করে আমাদের থেকে জেনে নেবে। আমরা চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। এখানে আবার সেম ভাবে এটাকে মিলিয়ে নিবে, তারপরে এতটুকু করবে, এটাকে আমরা আবার সেম ভাবে মিলিয়ে নেব। তারপরে আমাদের কাজ কি আছে, তারপরে হলো আমাদের টোটাল অ্যামাউন্ট আছে, টোটাল অ্যামাউন্টটাকে আমরা এভাবে আমরা মিলিয়ে নেব। টোটাল পেটাকে আমরা এখানে নিয়ে আসবো। এবং আমাদের মোটামুটি আমাদের ফর্মটাকে ডিজাইন করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করবো, সেটাকে আমরা কিছু কালার দিয়ে সেটাকে আমরা সেট করে নেবো। তো কালারটা দিতে গেলে আমাদের কি করতে হবে, আগে ফার্স্ট কাজটাকে আমি সেভ করে নিই। এখানে আমি সেভ করলাম এন্ড ইয়েস দিলাম, এখানে আমি লিখবো যে কি ফেজ ফেজ এন্ড ওকে। ওকে দেওয়ার পরে সেটাকে আমি আবার ওপেন করে ডিজাইন ভিউতে ক্লিক করবো। ডিজাইন ভিউতে ক্লিক করার পরে সেটার আমি যে কালারটা আছে সেই কালারটা আমি দেবো। তার জন্য আমাদের কি দিতে হবে, এখান থেকে রেক্টেঙ্গেল বক্স নিতে হবে। রেক্টেঙ্গেল বক্স নিয়ে আমরা এখান থেকে এটাকে জাস্ট একটা বক্স সিলেক্ট করবো, জাস্ট এতটুকু একটা বক্স সিলেক্ট করবো। বক্সটা সিলেক্ট করার পরে এটাকে আমি আরেকটু নিয়ে এতটুকু এতটুকু পর্যন্ত আমি এটাকে একটা বক্স সিলেক্ট করবো, এটাকে আরেকটু বাস। এবার আমি বক্সটা একটা কালার সেট করে দেবো। সেট করতে গেলে আমাকে কি করতে হবে, এখান থেকে আমি এটাকে হালকা একটা কালার সেট করে দেবো। তারপরে আমাকে এরেঞ্জে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে আমাকে সেন্টার ব্যাক ক্লিক করে দেবো। এতটুকু আমাদের রেডি হয়ে গেছে। তারপর আমরা কি করবো, তারপরে আমরা আবার ফর্ম ডিজাইনে চলে যাবো। এখান থেকে আমরা আবার রেক্টেঙ্গেল নিয়ে নেবো। রেক্টেঙ্গেল নিয়ে আমরা কি করবো, এখান থেকে আবার এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা কি করবো, আমরা একটা বক্স করে নেবো। তারপর আবার এখানে ফরম্যাটে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আমরা আবার একটা কালার সেট করে দেবো এন্ড এখানে এরেঞ্জে চলে যাবো। এরেঞ্জে যাওয়ার পরে এখানে সেন্ড টু ব্যাক ক্লিক করবো। সেন্ড টু ব্যাক ক্লিক করার পরে আমরা আবার কি করবো, আমরা প্রত্যেকটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো। সিলেক্ট করে এটার যে কালারটা আছে কালারটাকে আমরা ব্ল্যাক কালার করবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এখান থেকে এটাকে ব্ল্যাক কালার করে দিতে হবে সবটাকে, এন্ড হালকা একটু বোল্ড করে দিতে হবে। বোল্ড হয়ে গেছে। এখন আমাদের ক্লোজ করি, আমরা একটু ক্লোজ করে আমরা দেখি জিনিসটা কেমন হয়েছে। এখানে ক্লোজ এন্ড ইয়েস, এবং সেটাকে আমরা ওপেন করে দেখি মোটামুটি আমাদের এরকম একটা পেজ চলে এসেছে আমাদের সামনে। এখন আমাদের কাজ কি, এখন আমরা এটাকে আবার রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে এখানে আমরা আবার ডিজাইন ভিউতে চলে যাবো। ডিজাইন ভিউতে যাওয়ার পরে আমরা কিছু বটম ক্রিয়েট করবো এখানে। তো বটম ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট টাইম আমরা এখান থেকে বটম অপশনটাকে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট এটাকে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের ফার্স্ট যে রেকর্ডটা আছে সেটাকে আমরা কি করবো, এখান থেকে যে সেভ রেকর্ড, সেই সেভ রেকর্ডটাকে আমরা ক্রিয়েট করবো। সেভ কোথায় আছে, এই যে এখানে সেভ রেকর্ড। তারপর এখান থেকে আমরা কি করবো, নেক্সট এন্ড এখান থেকে টেক্সট সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা নেক্সট এন্ড ফিনিশে ক্লিক করে দেব। তারপর আমরা কি করব, এটাকে একটু বড় করে রাখবো। বাস আমাদের হয়ে গেছে। তারপর আমাদের বটম কি রাখবো, এখানে অ্যাড এ নিউ ফ্রি রেকর্ড। তো তার জন্য আমাদের আবার কি করতে হবে, বটম ক্রিয়েট করতে হবে। বটম ক্রিয়েট করার পরে এখান থেকে আবার সেটাকে এখানে বার করতে হবে। তারপরে এখানে আমরা রেকর্ড অপশনে চলে যাবো। এখানে অ্যাড নিউ রেকর্ড অপশনে গিয়ে আমরা কি করবো, এখান থেকে আমরা লিখে দেবো অ্যাড নিউ ফ্রি রেকর্ড এন্ড নেক্সট এন্ড ফিনিশ। তারপর আমরা আবার বটম ক্রিয়েট করব। তারপরে আমরা আরেকটা বটম এখানে নেব, সেই বটমটা নিউ রেকর্ড, সরি নেক্সট রেকর্ড নেব। তো নেক্সট রেকর্ড নিতে গেলে আমাদের কি করতে হবে, এখানে এখানে আমরা দেখবো যে নেক্সট রেকর্ড কোথায় আছে, সেই ফিল্টারগুলি থেকে আমরা খুঁজে বার করব। এখান থেকে নেক্সট কোথায় আছে, নেক্সট এই যে এখানে নেক্সট রেকর্ড আমরা রাখতে পারি। এখানে আমরা নেক্সট, তারপরে টেক্সট আর নেক্সট রেকর্ড অপশন আছে, তারপর এখানে ক্লিক করব এন্ড তারপর আমরা কি করব, বক্সটাকে আবার একটু বড় করে এটাকে আমরা হালকা একটু উপরে দিয়ে তুলে দিই। এটাকে আমরা একটু উপরে দিয়ে তুলে দিই। এটাকে আমরা একটু হালকা উপরে দিয়ে তুলে দিই, একটু বড় হবে। তারপরে আমরা আবার বটম ক্রিয়েট করব। এখান থেকে আরেকটা বটম আমরা নেব,
সেটার জন্য আমরা প্রিভিয়াস যে রেকর্ডটা আছে সেটাকে আমরা নিয়ে নেব। তারপর এখানে ট্যাক্স রাখবো, নেক্সট দেবো এন্ড ফিনিশ দিয়ে দেবো। তারপর এখান থেকে আমরা এটাকে একটু বড় করে দিই, একটু উপরে দিই, বাস আমাদের কিন্তু এতটুকু পর্যন্ত রেডি হয়ে গেছে। আর কাজ কি আমাদের, আর হলো আবার একটা বটম ক্রিয়েট করবো আমরা এখানে। বটম ক্রিয়েট করার পরে এখান থেকে আবার আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমরা এখানে ডিলিট রেকর্ড অপশন রাখবো। তার জন্য আমরা ডিলিট রেকর্ড অপশনে ক্লিক করবো, আর নেক্সট এন্ড টেক্সট সিলেক্ট করবো, তারপরে নেক্সট এন্ড ফিনিশে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা আবার রেকর্ডটা তৈরি করবো। তৈরি করার পরে এখান থেকে হালকা একটু এটাকে বড় করে দেবো। বাস আমাদের কিন্তু মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমরা তারপর আমরা কি করবো, তারপরে আমরা এখান থেকে আবার সেভ রেকর্ড ক্রিয়েট করবো। তারপরে এখান থেকে আমরা কি করবো, আবার অ্যাড নিউ পেমেন্ট রেকর্ড অ্যাড করবো এবং ডিলিট রেকর্ড অ্যাড করবো। তো তার জন্য আবার এখানে বটম ক্রিয়েট করবো। ক্রিয়েট করার পরে এখানে আবার সেভ রেকর্ডে চলে যাবো। এখান থেকে আমরা আবার সেভ অপশনটা কোথায় আছে এটা খুঁজে বার করবো। সেভ, নেক্সট, এখানে টেক্সট এন্ড নেক্সট এন্ড ফিনিশ। সেম ভাবে আবার এখানে আমরা বটমটাকে ক্রিয়েট করবো। তারপরে আমরা কি করবো, তারপর আবার এখানে অ্যাড নিউ পেমেন্ট রেকর্ডে আমরা ক্লিক করবো। সেম ভাবে আবার এখানে বটম ক্রিয়েট করবো। এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা তারপর বটমটাকে ক্রিয়েট করব। তারপরে আমরা সেম ভাবে অ্যাড যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব, ওকে দেবো। তারপর এখান থেকে আমরা ট্যাক্স সিলেক্ট করব এন্ড নিউ নিউ পেমেন্ট পেমেন্ট রেকর্ড পেমেন্ট রেকর্ড এন্ড নেক্সট এন্ড ফিনিশ। তাহলে আমাদের কিন্তু মোটামুটি আমাদের কাজগুলি রেডি হয়ে যাচ্ছে। আর কি আছে এখানে ডিলিট রেকর্ড। আবার এখান থেকে আমরা বটম ক্রিয়েট করব। চাইলে আমরা একটু নিচে এটাকে ক্রিয়েট করতে পারি, না হলে উপরে রাখতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আবার কি করব, ডিলিট যে রেকর্ডটা আছে সেটাকে আমরা খুঁজে বার করবো। এই যে ডিলিট রেকর্ড এন্ড নেক্সট এন্ড টেক্সট এন্ড নেক্সট এন্ড ফিনিশ। তারপরে আমরা এখান থেকে ডিলিট রেকর্ডটাকে আমরা ক্লিক করব। মোটামুটি কিন্তু আমাদের সব রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব, দুটো আমরা এরো সিস্টেম অ্যাড করব। তার জন্য আমাদের কি করতে হবে, আবার বটম ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমরা একটা বটম ক্রিয়েট করব, এটা দিয়ে দেবো আমরা গো টু ফার্স্ট রেকর্ড। ক্লিক করব, নেক্সট যাব। এখান থেকে আমরা কি করব, নেক্সট এন্ড ফিনিশ। এটাকে আমরা একটু চাইলে ছোট করে দিই, একটু লম্বা করে দিই, একটু উপরে দিয়ে তুলি। আবার সেম এখানে আমরা বটম ক্রিয়েট করব। আবার এখানে আমরা একটা বটম সেট করে দেবো, সেটা আমরা দিয়ে দেবো গো টু লাস্ট, নেক্সট এন্ড ফিনিশ। তো সেটাকেও আমরা একটু ছোট করে দেবো। এন্ড এটাকে আমরা একটু উপরে দিয়ে তুলে দেবো। তাহলে এবার আমরা এই যে এটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে জিনিসটা আরেকটু দেখতে ভালো লাগবে। তো সেটাকে যদি আমরা চেঞ্জ করি, আমরা কি কালার দেওয়া যায়, সেটাকে চেঞ্জ করে যদি আমি এই কালারটা করে দিই তাহলে আরো ঠিক আছে, অপশনগুলি ভালোভাবে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। তো তারপর আমরা কি করবো, তারপর আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে এখানে আমরা চলে যাবো ইয়েস এন্ড ইয়েসে চলে যাবো। ইয়েসে চলে যাওয়ার পর দেখো আমাদের এই যে আমাদের অপশনটা যেটা আমাদের ডিসপ্লে হয়েছে সেটা কিন্তু একদম খুব সুন্দরভাবে জিনিসটা হয়েছে। এখন এইভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলি করতে পারি। তো করবো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে এগুলির মধ্যে কিভাবে ফর্মুলা ইউজ করা যায়। এবং ফর্মুলা খুবই ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা পেমেন্ট শিটের মধ্যে ফর্মুলা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো সেটা কিভাবে অ্যাড করা যায় সেই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখাবো। আমরা আজকের ক্লাসটা এতটুকুই, কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তার জন্য কিন্তু আমরা আজকে আর কিছু দেখাবো না। আমরা নেক্সট ক্লাসের মধ্যে আমাদের বাকি যে ফর্মুলাগুলি কিভাবে ইউজ করতে হয়, কিভাবে যোগ বিয়োগ হয়, কিভাবে এখানে আমরা পেড করলে সেটা এখানে অটোমেটিক মাইনাস হয়ে যাবে, সেটা আমরা কিভাবে করা যায় সেটা আমরা দেখাবো। এবং বটমগুলির প্রত্যেকটা কাজ আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তো আজকের জন্য ক্লাসটা এখানে আমরা শেষ করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে এন্ড শেয়ার করবে, যাতে অন্যরা যাতে শিখতে পারে। এবং যারা নতুন আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে সাথে যুক্ত হতে পারো। এবং এই অ্যাক্সেসের ক্লাসগুলি বা ডাটাবেস ম্যানেজমেন্টের ক্লাসগুলি করে তোমরা কিন্তু তোমাদের নিজের স্কিলটাকে আপডেট করতে পারো। তো আজকের জন্য এতটুকু। বাই, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।